পাকিস্তানের সঙ্গে যুদ্ধক্ষেত্রে ভারতের ক্ষতি যে এতটা ভয়াবহ হয়েছে সেটা অনেকেই জানে না। এটিএন নিউজ এর রিপোর্ট বলতে আছে ভারতের ক্ষতি হয়েছে পাকিস্তানের চেয়েও 22 গুণ বেশি। আজ আমরা এই রিপোর্ট বিশ্লেষণ করলে রিয়েল ভিডিও দেখে রিয়েকশন দেব আর জানাবো এই ক্ষতির পিছনে আসলে কী কারণ ছিল। চলুন চোখে দেখে নেই ইতিহাসের একটি বাস্তব চিত্র। বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তানের যুদ্ধের স্থিতি মাত্র 87 ঘন্টা। এই সময়ের যুদ্ধে দুই দেশই তাদের শক্তি প্রদর্শনে সচেষ্ট ছিল। তবে ভারত লজ্জাজনকভাবে পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয় বরণ করেছে বলে মনে করা হচ্ছে। বড় ধরনের যুদ্ধ লাগলে ভারত যে নাস্তানাবুদ হয়ে পড়ত সেটি বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। মাত্র 87 ঘন্টা স্থায়ী যুদ্ধের পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ বেশি বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। এই যুদ্ধের মূল্য মেটাতে হয়েছে প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতিতে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থেমেছে ভারত পাকিস্তান যুদ্ধ, তবে যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষেরই। ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন প্রায় 100টি যুদ্ধাভিযান পরিচালনা করেছে, যেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান। প্রতিটি অভিযানের গড় ব্যয় $80,000। ড্রোন অভিযানে দৈনিক গুনতে হয়েছে $10 কোটি। ব্রাহ্মাস ও প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারেও তাদের প্রচুর অর্থ গুনতে হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি বজায় রাখতে সেনাবাহিনী, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনীর তৎপরতার জন্য ভারতের প্রতিদিন ব্যয় হয়েছে $11 কোটি। পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে বাহিনীর ক্ষতির মুখে পড়েছে কিনা সে প্রশ্নের জবাবে ভারতের বিমান বাহিনী বলছে, ক্ষয়ক্ষতি লড়াইয়েরই অংশ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তারা। এদিকে পাকিস্তানের বিমান বাহিনীর হামলা ও আকাশ প্রতিরক্ষা টহলে দৈনিক ব্যয় প্রায় $2.5 কোটি খরচ হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে অতিরিক্ত ব্যয় $45 কোটি। সীমান্ত সতর্কতা, রাডার, শাম গোয়েন্দা ও সিগন্যাল ইন্টেলিজেন্স কার্যক্রমের জন্য দৈনিক খরচ হয়েছে $1.5 কোটি। ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয়েছে। 87 ঘন্টা 25 মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের নিফটি 50 ও বিএসই সেন্সেক্স সূচকগুলো মিলিয়ে $82 মিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন $8 মিলিয়ন বাণিজ্য বিমান ক্ষতি হয়েছে। অন্যদিকে একই সময়ে পাকিস্তানের কেএসি 100 সূচক 4.1% কমে যাওয়ায় প্রায় $2.5 বিলিয়ন হারিয়েছে। পাকিস্তান সুপার লিগ PSL স্থগিত হওয়ায় $10 মিলিয়ন ক্ষতি হয়। সম্প্রচার ও সম্পর্কিত খাত থেকে আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে $20 মিলিয়ন লোকসান হয়েছে। পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $4 বিলিয়ন। সেই হিসাবে এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় 22 গুণ বেশি। এমনকি ভারতের এই যুদ্ধে দুর্বলতাও প্রকাশ পেয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যুদ্ধ মানে ক্ষতি, কিন্তু ভারতের এই পরিমাণ ক্ষতি কি ভবিষ্যতের জন্য সতর্কবার্তা? নিচে কমেন্ট করে তোমাদের মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং এমন বাস্তব ভিত্তিক রিঅ্যাকশন পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। আবারও দেখা হবে এমন গুরুত্বপূর্ণ আরও চমকে দেওয়ার মতো বিষয় নিয়ে। ভালো থাকো, সচেতন থাকো। আল্লাহ হাফিজ।